আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে দেখতে প্রায় রমজান মাস শেষ হয়ে আসছে। এখন তো লাস্ট 10 দিন চলছে। সকালবেলা বেশ সুন্দর একটা রোদ, ঝকঝকে আকাশ। তো বাগানে একটু আসলাম। তো বাগানে আসার কারণ হচ্ছে একটা ফুল গাছ, মানে বেলি ফুল। এই বেলি ফুল গাছটা টবে ছিল। তো আমি সেদিন আবার করলাম কি, যে এখন ওয়েদারটা ভালো আছে, তাহলে টব থেকে একটু গার্ডেনে লাগাই দেই। তো ফ্লোরে লাগানো থাকলে গাছপালা বেশ ভালো থাকে। আর এই জায়গায় তো মাটি টাটি খুব একটা ভালো না, আলগা মাটি দিয়ে তারপরে লাগাতে হয় গাছ। তো ভাবলাম যে মাটিটা এমনি তো একটু গোড়াটা ভেজা ভেজা ছিল, সামান্য একটু পানি দিলাম। যেদিন লাগাইছি ওই দিন আর পানি দিই নাই। তো আজকে একটু পানি দিচ্ছি। তো গার্ডেনের প্রায় সব গাছগুলাতে একটু একটু কলি আসছে, গোলাপ গাছে আসছে, অন্যান্য যে সব গাছে প্রায় ফুল আসি আসি করবে আর কি, কলি দেখা দিচ্ছে। আর এই যে মরিচ গাছটা যে ছিল, সেই মরিচ গাছটা আর বাঁচলো না, মরেই গেছে মনে হয়। ডাল পালা একটু কেটে দিয়েছি। আর এই যে নতুন করে আবার সবকিছু চারা গাছে লাগানোর জন্য দানা বুনছিলাম, তো সুন্দর চারা গাছ উঠছে। দেখি এখন গাছ কত বড় হয়। এর আগের বার গুলা তো সব শীতেই মরে গেল। দানা থেকে চারা হয় ঠিকই, কিন্তু শীতের সময় বাঁচে না। তো এবার দেখি, এবার তো খুব তাড়াতাড়ি গজালো। আর এখন যেহেতু পারফেক্ট একটা সিজন, তো সুন্দর হবে মনে হচ্ছে। তো দেখি এখন কত পর্যন্ত করতে পারি, কারণ গাছপালার প্রতি আমার কোনো অভিজ্ঞতা নেই। তো কি পর্যন্ত আমি গাছ বড় করতে পারি, গাছে ফল টল ধরে কিনা। বা বেশিরভাগ দানাগুলাই আমি সবজি দানা লাগিয়েছি। এখন দেখি গাছের সবজি ধরাতে পারি কিনা। তো যাই হোক, এই তো বিকাল বেলা হয়ে যায়, দেখতে দেখতেই ছুটির দিনগুলা কিভাবে চলে যায়। দেখতে পেলাম যে আমার হাজবেন্ড সে জিলাপি বানানোর একটা প্রস্তুতি নিচ্ছে। তার জিলাপি খুবই পছন্দ, বিশেষ করে মিষ্টি খাবার। তো সে আজকে নিজে জিলাপি বানাতে আসছে। দোকান থেকে একটা প্যাকেট কিনে নিয়ে আসছিল। এখন বলে কি যে সেটা একটু বানিয়ে দেখি। তো আমাকে অনেক সময় বলে মিষ্টি খাবার বানাতে, আমি তো আগ্রহ করি না দেখে সে আজকে নিজেই জিলাপি বানাতে আসছে। তো বেশ ভালোই বানাচ্ছে দেখলাম। আমি আবার একটু হেল্প করলাম। নিজেই শিরা টিরা চিনি শিরা বানালো। তারপরে যে এটা সে বানিয়েছে, এখন আমাকে বলে কি যে তুমি একটু দাও দেখি সুন্দর হয় কিনা। তো দেখে আসলে মনে হয় যে জিলাপি বানানোটা আসলে খুবই সহজ, কিন্তু জিলাপির প্যাচটা আসলে খুবই কঠিন। তো খুব ইজি না। আমারটাও বেশ ভালো হলো না। তো আমরা যে মেহেদিপুরি হাতে, ঠিক সেরকমটাই কিছুটা। তো চেষ্টা চলছে আর কি দুজনের জিলাপির প্যাচ ঠিক করার জন্য। তো প্যাচটা ঠিক না হলেও কিন্তু জিলাপিটা কিন্তু খেতে খুবই মজা ছিল। তো কেনা বা এরকম প্যাকেটের যে জিলাপি যে এত এরকম মজা হবে আসলে আমরা বুঝতে পারি না, তাহলে তো অনেক আগেই কিনে এনে বানাতাম। আর গরম গরম তো আমরা মাত্রই ভেজে অমনি ইফতারিতে খেয়েছি, খুবই টেস্ট লেগেছে। যারা আপনারা প্যাকেট জিলাপি এখনো খান নাই, বাসায় এনে কিন্তু বানিয়ে দেখতে পারেন, বেশ টেস্ট। আর যদি মনে করেন তারপরের দিন একটু ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যায়, তাহলে একটু এয়ার ফ্রায়ারে দিয়ে নেবেন, তাহলে আগের ভাবটা চলে আসে। খেতে কিন্তু বেশ লাগছিল, খারাপ না। আর ইনস্ট্যান্ট কোনো গেস্ট আসলে বা আপনি ইনস্ট্যান্ট কোনো খেতে চাইলে কেউ, তাহলে প্যাকেট জিলাপি কিন্তু এনে বানাতে পারেন। এটা খুবই ঝামেলা মুক্ত, সুন্দর হবে। ও তো বেশ খুশি, বলছিল যে এরকম যে প্যাকেট জিলাপি এত ভালো হবে জানলে তো আরো আগে এনে বানাতাম। তো বেশ ভালোই লাগলো খেতে, নতুন একটা অভিজ্ঞতা। নেক্সট টাইমে আবার দোকানে গেলে একটা প্যাকেট নিয়ে আসবে। একটা প্যাকেট কিন্তু এই যে আমার এতগুলা জিলাপি হয়েছে, 3-4 জনই খুব ভালো মতো খেতে পারবেন। তো আমি পাশাপাশি আবার আজকে একটু চাইনিজ ফুড বানাচ্ছি। তো ইফতারিতে চাই যে ডিফারেন্ট দিনে ডিফারেন্ট কিছু একটা আইটেম বানাতে। তা আমার ছেলেও যেহেতু রোজা থাকে, বেশিরভাগই ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি। আজকে বানাচ্ছি ভাজা পোড়া, তো থাকবেই, ভাজা পোড়া না হলে তো আবার হয় না, সবই খাইতে হয়, ভাজা পোড়া প্লাস স্পেশাল কোনো ডিশ। তো আমি বানাচ্ছি আজকে একটু ফ্রাইড রাইস আর হলো থাই স্যুপ, আর এই তো এগুলি বানাচ্ছি। তো ফ্রাইড রাইস আমার খুবই পছন্দ, আমি মাঝে মধ্যে এমনিতেও ভাত ভাজা আর কি, যেটা আমরা শুদ্ধ ভাষায় বলি ফ্রাইড রাইস। তো এটা খেতে আমার কাছে ভালো লাগে, আর সবজি টবজি দিলে একটু ভালো লাগে। আর বানাচ্ছি হলো একটু রোল টাইপের, ডিমের রোল। আমি ডিমটাকে পেঁয়াজ আর একটু কি বলে ক্যাপসিকাম দিয়ে ভেজে তারপরে রোলের ভিতরে আর কি ঢোকাবো। আর একটু বেগুনি বানাচ্ছি।
তো সবই একটু একটু করে খাবো, আর সবই অনেক অল্প পরিমাণে আয়োজন করছি যাতে সবাই একটু একটু করে খেতে পারি। আর এটা হচ্ছে থাই স্যুপ। এটার মধ্যে আমি মাশরুম, চিকেন, চিংড়ি মাছ, তারপরে থাই পাত, লেমন গ্রাস আর কি যেটা, তারপরে আদা, একটু সস, গোলমরিচ এগুলা দিয়েছি, দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার। থাই স্যুপের রেসিপি তো আপনারা বেশিরভাগই মানুষ জানেন, আর আমি সবই ইউটিউব দেখেই বানাই। মোটামুটি আমার যেটুকু আমার হয় আর কি সেরকম করে বানিয়ে থাকি। আর এটা হচ্ছে স্প্রিং রোল। আমি ভিতরে ওই যে বললাম একটু ডিম আর হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি, কারণ বেশিরভাগই মানুষ চিকেন আর সবজি দিয়েই করে। তো আমি আজকে ভাবলাম যে একটু ডিম দিয়ে দেখি, যে ডিমটাকে আমরা একটু ফ্রাই করে তারপর সেটা একটু ভিতরে দিয়ে দেখি কেমন লাগে খেতে। আর আমি একটু চিজ দিচ্ছিলাম, ডিম প্লাস একটু চিজ দিয়ে ফোল্ড করে তারপরে আমি তেলে ভাজবো না, এটা আমি এয়ার ফ্রায়ারে দিব। একটু হেলদি রাখতে চাচ্ছি, আর এয়ার ফ্রায়ার কিন্তু মচমচ করে। আপনার ওই তেলে ভাজলে যে শুধু মচমচ হবে তা না, এয়ার ফ্রায়ারেও কিন্তু মচমচ হয়। আর এটা হচ্ছে আমার থাই স্যুপ। থাই স্যুপটা আজকে দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এর আগে একদিন বানিয়েছিলাম, তার চাইতে আজকে মনে হচ্ছে বেশি সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আসলে খুবই মজা হয়েছিল, আর কালারটা খুবই সুন্দর আসছে আজকে। এই যে আমার স্প্রিং রোল গুলা দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। তেলে ভেজে খেতে কিন্তু সবচাইতে মজা, সেটার মতো আর মজা কোনোটাতেই হয় না। তো দেখি কেমন হয়, ভালোই হবে মনে হচ্ছে। তবে আজকে স্যুপটা বানিয়ে আমি খুবই খুশি যে এত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভীষণ মজা হয়েছিল। আর সবকিছু মনে হচ্ছিল যে পারফেক্ট হয়েছে, একদম কালারটাও খুবই সুন্দর আসছে, থিকনেসটাও খুব ভালো। তো সবই মোটামুটি দেওয়া হয়েছে এটার মধ্যে। তবে যে আমি চাইনিজ আদা যেটা বলে সেটা আমি দিতে পারি নাই, আমি এমনি নর্মাল যে আদাটা আমরা খাই সেটা আমি ছোট করে পিস করে কেটে দিয়েছিলাম। আর এই তো আমার হয়ে গেল স্প্রিং রোল, এয়ার ফ্রায়ারে তৈরি স্প্রিং রোল। আর পাশাপাশি এখন আমি রান্না করছি হলো কি বলে ফ্রাইড রাইস, ভাত ভাজি যেটা। তো এটা খেতে আমার কাছে তো খুবই মজা লাগে, আশা করি অনেকেই এটা রান্না করে খান, সবারই মোটামুটি ভালো লাগে। তো আমি খুবই সিম্পল ভাবে রান্না করছি। একটু গাজর দিলাম, একটু ঘি দিয়েছিলাম, ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর একটু পেঁয়াজের পাতা দিলাম, তো দেখতে একটু গ্রিন গ্রিন সবুজ আসবে। আর একটু বরবটি ছিল ঘরে, তো ফ্রোজেন কিছু সবজি ছিল সেটা একটু দিলাম। আর ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা দিলে তো বেশ মজা লাগে। ফ্রাইড রাইসে তো আমরা নর্মালি ডিম ব্যবহার করে থাকি, অনেকে চিকেনও ব্যবহার করে। তো আমি আজকে আর চিকেন দিচ্ছি না, তো ডিমই দিচ্ছি, আর একটু সয়া সস দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি যে ভাতটা ব্যবহার করেছি সেই ভাতটা আমি হলো বাসমতি রাইস আর হচ্ছে একটু সামান্য পোলার চাল একসাথে রান্না করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তো বাসমতি চালটাতে একটু লম্বা টাইপের হয়, সুগন্ধি হয়, তো সেটা ঝরঝরে হয়, খুবই সুন্দর। আর ঝরঝরে চালের ভাত দিয়ে কিন্তু ঝরঝরা ভাত দিয়ে কিন্তু ফ্রাইড রাইস সবচাইতে খুবই বেস্ট হয় আর কি। দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর হচ্ছিল। আর লাস্টে আমি একটু পেঁয়াজের পাতা ছিটিয়ে দিলাম, এটা খেতে খুব মজা লাগে, ঘ্রাণ আসে সুন্দর একটা। আর ফ্রাইড রাইসের সাথে খেতে আমি আবার একটা চিকেনের একটা কারি করলাম। তো চিকেনটাকে একটু ছোট পিস করে তারপরে একটু গোলমরিচ, একটু লবণ, কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এটাও কিন্তু আমার ইউটিউব থেকে দেখা, আমি নিজে অভিজ্ঞতায় কোনো কিছু মোটামুটি বানাতে পারি না, তো ইউটিউব দেখেই শেখা আমার। কি বলে রসুন কুচি, আদা কুচি দিলাম তেলের মধ্যে, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ওই পেঁয়াজ একটু চার কোনা কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম বিভিন্ন কালারের আপনারা দিতে পারেন। তো ক্যাপসিকাম আমার কাছে যে দুইটা কালার ছিল সেই দুইটা কালার দিলাম আমি, এটাও কিউব করে কাটা। তো সবজি দিয়ে এটা কিন্তু বেশ ভালোই লাগে চিকেনের সাথে, খেতে বেশ মজা। তো এই যে চিকেনটা আমি যেটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো আপনাদের পছন্দ মতো অনেক কিছুই অ্যাড করতে পারেন এখানে, তো খেলে অ্যাড করলে কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এখানে একটু সয়া সস, টমেটো সস আর ওয়েস্টার সস মিশিয়ে দিয়ে দিবেন। তো কোনো সসই যদি না থাকে টমেটো কেচাপও দিতে পারেন, সেটা খেতেও ভালো লাগবে, একটু গোলমরিচ দিবেন। তো মোটামুটি এইসব জিনিস কিন্তু আমাদের ঘরেই থাকে। আর লাস্টে নামানোর আগে একটু থিকনেসটা বাড়ানোর জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি।
তো কর্নফ্লাওয়ারটা দিলে তো চাইনিজ ফুডে বিশেষ করে কারিগুলাতে কিন্তু ওরা ইউজ করে, খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো একটু পেঁয়াজের পাতাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট বাড়ানোর জন্য। অরিজিনাল চাইনিজ ফুড তো আসলে এরকম করে বানায় না, ওটা আরও ডিফারেন্ট করে। তো যাই হোক, এই তো আমাদের হয়ে গেল আজকের চাইনিজ ফুড, থাই স্যুপ আর হচ্ছে চিকেন কারি আর হচ্ছে কি বলে ফ্রাইড রাইস। তো সবই অল্প অল্প করে আমাদের 3 জনের জন্য বানিয়ে নিলাম। ইফতারিতে বেশ ভালো একটা মজার খাবার তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর রোলটাও কিন্তু বেশ মজা ছিল, মোটামুটি সব খাবারই ভালোই ছিল। আজকের স্যুপের কালারটা যেমন সুন্দর, গ্লেজি অনেক। মজা হয়েছে অনেক। ডিমের রোল কেমন লাগলো খাইতে? ভিতরে তেলে ভাজলে ভালো হতো নাকি? এখন হচ্ছে টেস্ট করার পালা। তবে হ্যাঁ, খাবারটা কিন্তু বেশ মজা হয়েছিল। পারফেক্ট হয়েছে কিনা জানি, তবে মজা হয়েছিল। আপনারা কিন্তু এটা বাসায় তৈরি করে খেতে পারেন ইফতারিতে। এটা কিন্তু খুব তেলাক্ত খাবার না, হেলদি খাবারই, তবে মজাই লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। তো সব রান্না বান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ, মজার মজার করে খেলাম। রান্না করতে অনেক সময় লাগলো। তো এখন লাস্টে যে কাজটা সবারই করতে হয়, সেটা খুবই কঠিন কাজ। এই যে ধোয়াধুয়ি, অনেক ক্লিন করা, সব একদম তেল ছিট্টি করে যে চারপাশটা, চুলার পাশটা যে নোংরা হয়েছিল সেগুলি সব ক্লিন করা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর ইফতারিতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এরকম খাবার দাবার, আশা করি সবার ভালো লাগবে।